নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের দ্বিতীয় পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। হনুমান রাম ও লক্ষ্মণকে নিয়ে পৌঁছালেন সুগ্রীবের কাছে। তারপর সুগ্রীব শ্রীরামচরণে মাথা ঠেকিয়ে সাদরে তার সাথে মিলিত হলেন। শ্রীরামচন্দ্র ও ছোট ভাইয়ের সাথে তাকে বুকে জড়িয়ে ধরলেন। সুগ্রীব মনে মনে ভাবতে লাগলেন, হে বিধাতা, এরা কি আমার সাথে বন্ধুত্ব করবেন? অতঃপর হনুমান উভয় পক্ষের সব কথা উভয়কে বুঝিয়ে দিয়ে অগ্নি সাক্ষী রেখে পরস্পরের মধ্যে প্রীতির বন্ধন দৃঢ় করে দিল। অর্থাৎ অগ্নিকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করে তাদের মিত্রতা করে দিল। দুজনের মধ্যে আন্তরিক প্রীতি গড়ে দিল। সেই প্রীতির মধ্যে কোনো ফাঁক রইল না। তখন লক্ষ্মণ ও শ্রীরামের সমস্ত কথা বিস্তারিতভাবে শোনালেন হনুমান। সুগ্রীব তখন অশ্রু সজল চোখে বললেন, হে নাথ, মিথিলেশ কুমারী সীতাকে অবশ্যই পাওয়া যাবে। একদিন মন্ত্রীদের সাথে এখানে বসে কিছু পরামর্শ করছিলাম। সেই সময় আমি আকাশপথে পরধৃত অর্থাৎ শত্রুর অধীনে হয়ে অত্যন্ত বিলাপ করতে করতে সীতা মাতাকে যেতে দেখেছি। আমাকে দেখে তিনি রাম রাম বলে বিলাপ করতে করতে তার বস্ত্র ফেলে দিলেন। শ্রীরাম সেই বস্ত্রটি দেখতে চাইলেন। সুগ্রীব তৎক্ষণাৎ সেই বস্ত্র টুকরোটি শ্রীরামের হাতে তুলে দিলেন। সেটি দেখে শ্রীরাম বুকের মধ্যে জড়িয়ে ধরে শোকমগ্ন হলেন। সুগ্রীব বললেন, হে রঘুবীর, শুনুন, শোক পরিত্যাগ করুন, ধৈর্য ধরুন। আমি সমস্ত রকমভাবে চেষ্টা করব যাতে জানকীর সাথে আপনার মিলন দ্রুত সম্পন্ন হয়। কৃপা সিন্ধু অসীম বলশালী শ্রীরাম সখা সুগ্রীবের কথা শুনে ভীষণ আনন্দিত হলেন এবং বললেন, হে সুগ্রীব, আমাকে বলো তো, তুমি বনে বাস করছো কেন? সুগ্রীব বললেন, হে নাথ, বালি আর আমি দুই ভাই। আমাদের মধ্যে এমন গভীর ভালোবাসা ছিল যে তা বর্ণনা করে বোঝানো যায় না। হে প্রভু, ময়দানবের এক পুত্র ছিল, তার নাম ছিল মায়াবী। সে একবার আমাদের দেশে এলো। মাঝরাতে পুরোদ্বারে এসে সে ডাকাডাকি আরম্ভ করলো। তারপর রণে আহ্বান জানালো। বালি শত্রুর দম্ভ সহ্য করতে পারল না। সে দৌড়ে এগিয়ে এলো। তাকে দেখে মায়াবী পালিয়ে গেল। আমিও ভাইয়ের সাথে সাথেই গেলাম। কিন্তু সেই মায়াবী একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে লুকালো। তখন বালি আমাকে বুঝিয়ে বলল, তুমি এক পক্ষ কাল অর্থাৎ 15 দিন পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে। সেই সময়ের মধ্যে আমি ফিরে যদি না আসি তাহলে বুঝবে যে আমি মারা গেছি। তারপর হে রামচন্দ্র, আমি সেখানে 1 মাস ধরে অপেক্ষা করলাম। সেখানে ওই গুহা থেকে খুব রক্তের ধারা বের হতে লাগলো। তখন আমি মনে করলাম যে সে বালিকে বোধহয় বধ করেছে, এবার এসে আমাকে বধ করবে। তাই আমি গুহার দরজার কাছে গিয়ে একখণ্ড শিলা দিয়ে বন্ধ করে পালিয়ে এলাম। মন্ত্রীরা দেখল যে দেশ রাজা শূন্য, তাই জোর করে তারা আমাকে রাজা করল। বালি মায়াবীকে বধ করে দেশে ফিরে এলো। তারপর আমাকে রাজসিংহাসনে দেখে তার মনে
ভেদ বুদ্ধি বেড়ে গেল। খুবই ক্রুদ্ধ হলো সে। বালি মনে মনে ভাবল যে আমি হয়তো রাজত্বের লোভে গুহাদ্বারে পাথর দিয়ে বন্ধ করে এসেছিলাম, যাতে বালি বাইরে বেরিয়ে আসতে না পারে, আর তাই আমি এখানে এসে রাজা হয়ে বসেছি। সে আমাকে শত্রুর মতো প্রচণ্ড প্রহার করল এবং আমার যথাসর্বস্ব, এমনকি আমার স্ত্রীকেও কেড়ে নিল। হে কৃপালু রঘুবীর, আমি তারই ভয়ে অসহায় হয়ে সমস্ত ভুবন ঘুরে বেড়াচ্ছি। এক বিশেষ অভিশাপের জন্য সে এখানে আসে না, তবুও আমি সর্বদাই শঙ্কিত মনে এখানে থাকি। সেবকের দুঃখ শুনে দীনদয়াল শ্রী রঘুনাথের দুই বিশাল বাহু নিষ্পিস করে উঠল। তিনি বললেন, হে সুগ্রীব, শোনো, আমি একটি বাণ দিয়েই বালিকে বধ করব। ব্রহ্মা বা রুদ্রের শরণ নিলেও সে প্রাণে বাঁচবে না। যে মিত্রের দুঃখে দুঃখী হয় না, তাকে দেখলেও বিষম পাপের ভাগী হতে হয়। নিজের পাহাড় প্রমাণ দুঃখকে ধূলিকণার মতন আর মিত্রের ধূলিকণা সমান দুঃখকে সুমেরু অর্থাৎ বিশাল পর্বত সমান জানবে। যার মনে স্বাভাবিকভাবে এই চেতনা থাকে না, সে মূর্খ জোর করে কেন অপরের সাথে মিত্রতা করবে? মিত্রতার ধর্মই যে মিত্রকে কুপথে যেতে না দিয়ে সুপথে পরিচালনা করবে, মিত্রের গুণ প্রকাশ করবে আর দোষ ঢেকে রাখবে। মিত্র দেওয়া নেওয়ার মধ্যে কোনো সংযোগ রাখে না, নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী সর্বদা মিত্রের হিতসাধনই করে। বিপদের সময় সে শতগুণ স্নেহ বা সহানুভূতি দেখায়। বেদ বলে, সৎ মিত্রের অর্থাৎ সুহৃদের এই গুণগুলি প্রধান লক্ষ্য করা যায়। যে মুখের উপর মিষ্টি কথা বলে আর পিছনে অনিষ্ট করে আর মনের মধ্যে কুটিল, এই রকম যার মন সাপের চলনের মতো বাঁকা, এই রকম কুমিত্রকে ত্যাগ করাতেই মঙ্গল। মূর্খ সেবক, কৃপণ রাজা, কুলটা স্ত্রী আর কপট মিত্র, এই চারজন শূলের মতো পীড়াদায়ক। হে সখা, আমার বলের ভরসায় এবার তুমি সংশয় ছেড়ে দাও। আমি সব ব্যাপারে তোমার সঙ্গে আছি, তোমাকেই আমি সহায়তা করব। আজ রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।